আজকে তোমাদের কাছে একটা অন্যরকম রান্না নিয়ে হাজির হয়েছি। আজকে দেখাবো কুমড়ো শাক দিয়ে মুগের ডাল, কিন্তু এটি আমার হাতের রান্না দেখাবো না। আজ দেখাবো আমার শাশুড়ি মায়ের হাতের তৈরি রান্না। আজকের দিনে সুইগি জোম্যাটো থাকাতে হয়তো মন যা চায় তা 10 মিনিটে আমরা পেতে পারি, কিন্তু এইসব মানুষগুলো বা এইসব বয়স্ক মানুষগুলোর হাতে রান্না খাওয়া বা রান্না পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। এবং এনাদের হাতের রান্নায় শুধু খাবারের স্বাদ থাকে না, তার মধ্যে থাকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক আন্তরিকতা। তাই জন্য তোমরা দেখতে থাকো আজকে উনি কীভাবে কুমড়ো শাকটা বানায়। প্রথমে মুগের ডালটা একটা শুকনো কড়াইতে গ্যাস জ্বালিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেন এবং তারপর সেটি তুলে ধুয়ে রাখেন। আর কড়াইতে এবার সর্ষের তেল দিলে তেল গরম হলে কালো জিরা ও শুকনো লঙ্কা দিয়ে আলুর টুকরোগুলো দেয় এবং আগে থেকে কুমড়ো শাক যেটা আমি কেটে রাখি তার মধ্যে ডাঁটা আর কুমড়ো শাকের পাতাগুলো আলাদা করে রাখি। এরপর কুমড়ো শাকের যে ডাঁটাগুলো থাকে সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যে ভেজে রাখা ডালটা ছিল সেটা দিয়ে দিতে হবে এবং দেবার পর পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে এবং ঢাকনা তুলে মাঝের মধ্যে এসে দেখতে হবে সেটি সুসিদ্ধ হয়েছে কিনা। যদি দরকার লাগে তখন আবার একটু জল দিতে হবে, কিন্তু একবারে বেশি জল দেওয়া যাবে না। এবং এটি ফুটে উঠলে তখন নুন আর মিষ্টি একটুখানি দিয়ে তারপর কুমড়ো শাকের যে পাতাগুলো আছে সেগুলো দিয়ে দিতে হবে। দেবার পর ঢাকা দিয়ে দিতে হবে। আর মিনিট 10 পরে এসে ঢাকা খুললেই কুমড়ো শাক দিয়ে মুগের ডাল তৈরি, এবং এটি এতই ভালো হয় খেতে, এই দিয়ে যেন পুরো ভাত খাওয়া হয়ে যায়। তোমরাও ট্রাই করে দেখতে পারো।